মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠালো পুলিশ। সেই সঙ্গে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংরেজবাজার থানায় দুপুর প্রায় 12:30 থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইংরেজবাজার থানায় ধাপে ধাপে এই তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি। জানা যায় 2022 সালে পৌরসভা ভোটে নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করার অভিযোগ উঠেছিল। পুরসভা নির্বাচনে ইংরেজবাজারের 21 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীর পরাজয় এবং বিজেপির জয়ে দুলাল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের অনুমান, এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে বলে অনুমান করছেন তারা, তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আপনার নিউজ। হ্যাঁ, কে কে এসছে? আমি এসছি, দাদা এসছে। দাদা বলতে নন্দু তিওয়ারি, আমার ভাই এসছে। ভাই কি নাম? অখিলেশ তিওয়ারি। আপনাদেরকে কি বলেছিল? ফোন করে ডাকা হয়েছে যে একটু আসার জন্য, কপারেট করার জন্য এসছে। আপনাদেরকে কি ফোন করে বলা হলো? একটু থানায় আসা জন্য। শুধু আপনাকে না ডেকেছেন না নরেন্দ্রনাথ তিওয়ারি? তিনজনকে বলেছিল। তিনজন বলতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে? নরেন্দ্রনাথ তিওয়ারি এখন টাউন সভাপতি তৃণমূলে। হ্যাঁ, তৃণমূলে টাউন সভাপতি। আর কি হিন্দি সেলের জেলা সভাপতি? জেলা সভাপতি। তো এর মানে এই দুলাল সরকার খুনের সাথে কতটা কি বলতে পারবো না, এটা আমি তো জানি না। আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই, এটা 100%। না, আমি বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে? না, এখনই কথা। এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল। ওটা তো এখন ওই সময় হয়েছিল। কি হয়েছিল? ওই একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি। আপনি তো আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, ওটা দুলাল সরকারের সাথে সেরকম কিছু ছিল। নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে তো হামলা হয়েছিল। হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে হামলা হয়েছিল আর ওর ছেলেকে থাপ্পড় মেরেছিল। তো ওটা তো ওই সময় মিলে দুলাল সরকারের সাথে তো ঝামেলা। আপনি কি করেন? আমি ট্রান্সপোর্টিং ব্যবসা করি। 2018 সালে অব্দি ঠিকাদারি করেছি। ঠিকাদারি কমপ্লিট করার পর 2018-তে আবার ঠিকাদারি করোনার পিরিয়ড থেকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আপনি কি দুলাল সরকারের সম্পর্ক কেমন? কার? আপনার সঙ্গে? আমি ব্যক্তিগত আমার কারোর সাথে সম্পর্ক খারাপ নেই তো। না, এমনি খারাপ বলিনি আমি, মানে আমি বলছি কেমন এখন। কেমন? হ্যাঁ, কেমন ছিল আর কি দুলাল সরকার? কেমন কথা বলা বলি করতাম না, কিন্তু এমনিতে ওই যে আমাদের মানে কথা বলা বন্ধ ছিল? কথা বলা বলি ছিল না, এমনি যাওয়া। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কথা বলা বন্ধ ছিল এই ঘটনার পর থেকে। তার মানে এমনি ওরা তো একই মঞ্চে আবার দেখতামও। মানে কথা বলা কেন বন্ধ ছিল আপনার সঙ্গে বা নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে? দুলাল সরকারের কথা বলা কেন বন্ধ? দুজনে সকলেই তো তৃণমূলেরই লোক, তাহলে কথা বলা কেন? বলতে পারবো, ওদের রাজনৈতিক ব্যাপারটা আমি ঠিক জানি না। গন্ডগোলের পর থেকেই বন্ধ ছিল। সে 22 সালের গন্ডগোলের পরে? 22 সালের গন্ডগোলের পর থেকে তো বন্ধ ছিল। তার আগেও বন্ধ ছিল। ওদের আবার মিলও হতো, ঝগড়া হতো, যখন ওদের নিজেদের মধ্যে ব্যাপার। ওগুলো বলতে পারবো না। ওটা কি ব্যবসায়িক লেনদেন? না, কোনো ব্যবসা ব্যবসায়িক লেনদেন ছিল আপনাদের সাথে? আমার সাথে? না, আমি তো ট্রান্সপোর্টিং আমার ব্যবসার সাথে কারো ব্যবসা সম্পর্ক। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কোনো ব্যবসায়িক কোনো লেনদেন? না, নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে কোনো ব্যবসা নেই। নরেন্দ্রনাথ তিওয়ারির কোনো সেরকম ব্যবসা না, তো সাধারণ একদম। আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, জিজ্ঞাসা আমরা কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটার জন্য আমরা সাপোর্ট করি। বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, যেহেতু আমরা পুরনো ওখানকার বাসিন্দা, 20 বছর দাদা ছিল ওখানে কাউন্সিলর। আপনাদের কেউ ফাঁসিয়ে দেওয়ার মতো চেষ্টা করছে? হতে পারে, চক্রান্ত তো হতেই পারে। না, কি চক্রান্ত? কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ? হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করা যায় আর কি। তার সাথে তার পরিবারকে ফাঁসিয়ে দিয়ে কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, 100% শিওর। আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানোর চেষ্টা? কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না। কোনো দলের মানে নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন? হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন। তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে। এমনি যেতেন কোনো মিটিংয়ে হলে। তারপরে কি ওনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এখন? তা বলতে পারছি না। প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে। এখন প্রশাসন সেটা ভালো করে তদন্ত করবে, কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা 100% শিওর আছি। মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে? মোড় ঘোরানো তা তো জানি না, আমি এই সম্বন্ধে এত ডিটেলস কিছুই জানি না। ঠিক কি নাম আপনার? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ।